উপস্থিত পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, শুরুতেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এই উম্মাতে মুহাম্মাদিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবেন না বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। যে রব্বুল আলামিন বারবার আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, যে রব্বুল আলামিন রহমান রহিম, দয়াময় করুণাময়, যিনি আমাদের এত এত অবাধ্যতা, সীমালঙ্ঘন, আমাদের এই সীমাতিরিক্ত পাপ, এগুলো সত্ত্বেও যে রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দেন নাই, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত শান্তি ও দরুদ আখিরি নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো ইলাহি গজব। পার্থিব জীবনে ইলাহি গজব যেগুলো আসে সেগুলো সম্পর্কে এবং তার থেকে পরিত্রাণের উপায়। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে গোটা পৃথিবীতে মুসলমানদের উপর, মুসলিম জনপদের উপর খণ্ড খণ্ড আযাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠাচ্ছেন। এগুলো আমাদের চোখের সামনে দিব্যি ভাসছে। এই সময় আমরা যদি দেখি আমাদের দেশেও বিভিন্নমুখী আযাব, আসমানি আযাব আসছে। কয়েকদিন আগে চকবাজারে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গেল। 70-80 জন মানুষ সেখানে নিহত হলো। আগুনের শাস্তি যে কত বড় শাস্তি! অগ্নিদগ্ধ কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করেন আগুনের আযাব, আগুনের শাস্তি কত কঠিন, আগুনে পোড়ার যন্ত্রণা কত কঠিন। আর এই ভয়ঙ্কর শাস্তিটাই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে দিবেন। একটা অগ্নিকাণ্ড শেষ হতে না হতেই বনানীতে আরেক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গেল। এটা শেষ হতে না হতেই ওদিকে গুলশান ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ড। আরো কত জায়গা থেকে যে আগুনের এই অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা যাচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষের হাহাকার। কিছুদিন আগে ওই কি বলে মিরপুর ডিওএইচএস এর আগে ওখানে যে বস্তিতে ভয়ঙ্কর আগুন, অসহায় দরিদ্র মানুষগুলো সেখানে তাদের মাল সামানা হারিয়ে তারা অসহায়। এভাবে সারা দেশে আজকাল বিভিন্নমুখী আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন না। কয়েকদিন আগে দেখেন, গত সপ্তাহের কথা, এই সপ্তাহের কথা, এক ভয়ঙ্কর ঝড় বয়ে গেল ঢাকা শহরে। ঢাকা শহরে নয়, পত্রিকার ভাষ্য অনুযায়ী দেশের অধিকাংশ জায়গায় এই ভয়ঙ্কর ঝড় হানা দিয়েছে। 6 না 7 জন মানুষ মারা গেছে, ঢাকাতেই 3 জন মারা গেছে। এই যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, তুফান, এগুলো কার আযাব? আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। আর এগুলোর কারণ হচ্ছে আমাদের পাপ। আমরা রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, নানান প্রকারের পাপের কাজে আমরা নিমজ্জিত। আল্লাহর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে! শুধু একদিক থেকে নয়, আল্লাহ আকাশ থেকে আযাব দেন, আল্লাহ জমিন থেকে আযাব দেন, আল্লাহ আমাদের মধ্য থেকে আযাব দেন, নানানমুখী আযাব। পরিবারে অশান্তি, কলহ, কারোর সাথে কারো মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অশান্তি, সন্তান কথা শোনে না, ছেলে মেয়েরা অবাধ্য বাবা মায়ের মনে অশান্তি, কষ্ট। যুবক যুবতী
নানান পাপ কাজে লিপ্ত আছে, এদের মনেও কোনো শান্তি নাই, অস্থিরতা, শুধু অস্থিরতা, কোনো প্রশান্তি নাই। এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে এবং স্থলভাগে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে ফাসাদ, আযাব, গজব প্রকাশ পেয়েছে, এগুলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের উপার্জিত অর্জিত পাপের কারণে হচ্ছে। আমাদেরই অর্জিত পাপের কারণে এগুলো হচ্ছে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলছেন যে আযাবগুলো আমি এজন্য দেই যেন তাদের কৃতকর্মের কিছু আযাবের স্বাদ আমি তাদেরকে আস্বাদন করাতে পারি। তাদের যে পাপ, সেগুলোর কিছু অংশের আযাব আমি তাদেরকে দেই। লাআল্লাহুম ইয়ারজিউন, হতে পারে তারা এই আযাব পাওয়ার পরে বুঝতে পারবে এবং ফিরে আসবে, আল্লাহর দিকে ফিরে আসবে। কিন্তু দুঃখজনক, আমাদের সমাজে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব দেন, তখন পাপের গতি আরো বেড়ে যায়। আল্লাহকে আমরা ভয় করি না। সেদিন এই ভয়ঙ্কর ঝড়ের দিনের একটা ঘটনা, আশ্চর্য লাগে মানুষগুলোকে দেখলে। যেখানে এ ধরনের আকাশী কোনো আসমানি কোনো বালা যদি আসতো, এই ঝড় বৃষ্টি যদি আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যেতেন, একবার ঘরে যেতেন, একবার বাইরে যেতেন, দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী যেটা সেটা দাও, আল্লাহ ক্ষতি আমাদের করো না। আর এখন সেদিন ঝড়ের দিন দেখলাম, আমরা ওই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে গেলাম, ওদের অডিটোরিয়ামটা পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম আমাদের মাদ্রাসার একটা ইসলামিক কালচারাল ইভেন্টের জন্য। ঝড়ের কবলে পড়ে গেলাম, বাতাস ধাক্কা দিয়ে একদম জায়গা থেকে সরিয়ে দিচ্ছে এমন একটা অবস্থা। তো ওই সময় আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ তুমি বাঁচাও। ওদিকে দেখলাম ছেলেগুলো হাসাহাসি করছে, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীগুলো হাসাহাসি করছে। ওরা আকাশের ভিডিও করে, আকাশ কালো হয়েছে, ওরা ভিডিও করা নিয়ে ব্যস্ত। ওরা দোয়া করে না, হাসাহাসি তামাশা করছে, গান গাচ্ছে। কি যে মজা তাদের! নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মনে হলো আল্লাহর গজব মনে হয় এখানেই নাজিল হবে। আমি ওই বাতাস আর অন্ধকার উপেক্ষা করে ভাবলাম যে মরলে আল্লাহ রাস্তায় মারো, এখানে যেন আমি এই ভয়ঙ্কর এই শয়তানগুলোর পাশে যেন আমি মারা না যাই। মোটরসাইকেলটা নিয়ে দিলাম টান, আল্লাহ ভরসা, বাতাসের মধ্যেই। আলহামদুলিল্লাহ যে নিরাপদে বাসায় ফিরেছি। ভয় হচ্ছিল যে এই শয়তানগুলোর সাথে না আমার মৃত্যু হয়ে যায়। এত অবহেলা, এত উদাসীনতা আমাদের মধ্যে আজকাল। আল্লাহর আযাবকে আমরা আযাব মনে করি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আজকাল কতভাবে আমাদের পরীক্ষা করছেন, কতভাবে আমাদের আযাব দিচ্ছেন। এগুলো সবই আমাদের হাতের কামাই, আমাদের অর্জিত পাপের কারণে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেককে আমি পাকড়াও করেছি তাদের জাম্বের কারণে, গুনাহের কারণে। স্পষ্ট বাণী আল্লাহর। আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে পাকড়াও করেন। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে পাথর মেরে ধ্বংস করেছেন, পাথর বর্ষণ করেছেন। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর মেরে ধ্বংস করে দিয়েছেন। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, অনেক জাতিকে, এগুলো আমাদেরকে আল্লাহ স্মরণ করাচ্ছেন যে তোমাদেরকেও যে আযাব আমি দিব না, তোমরা কি নিরাপদ হয়ে গেলে? আতামানু মান ফিস সামা, আকাশে যিনি আছেন তার আযাব থেকে কি তোমরা নিরাপদ বোধ করছো? তিনি সক্ষম তোমাদের উপরে আযাব দিতে। আল্লাহ বলছেন আমি অনেকের উপরে পাথর বর্ষণ করেছি,
লূত আলাইহিস সালামের জাতির উপরে আমি পাথর বর্ষণ করেছি। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, আর অনেক জাতিকে প্রচন্ড বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছে। সামুদ আলাইহিস সালামের কওমে সামুদকে আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর অনেক জাতিকে আমি মাটিতে ধসিয়ে দিয়েছি, মাটির সাথে মিশিয়ে দিয়েছি। কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে মিশিয়ে দিয়েছিলেন? লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা দুই ধরনের শাস্তি দিয়েছিলেন। এক হলো আকাশ থেকে পাথর বর্ষণ করে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করেন, এবং জমিনের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা ধসিয়ে দিয়েছেন। যেমন দেখেন সূরা হুদের মধ্যে 82 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফালাম্মা জাআ আমরুনা, আমার আদেশ যখন আসলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, ওই লূত আলাইহিস সালামের জাতিকে উপর নিচ করে দিলাম। এই উপরের মাটির উপরের অংশটাকে আল্লাহ তাআলা নিচে করে দিয়েছেন, আর নিচের অংশকে উপরে উঠিয়ে দিয়েছেন, ভূমির সাথে ধসিয়ে দিয়েছেন। এখনো তাদের ধ্বংসাবশেষ পড়ে আছে। সৌদি আরবে যান, মানুষ ওইটার পাশ দিয়ে যায়, কিন্তু শিক্ষা গ্রহণ করে না। আরেকটা উদাহরণ আছে কোরআনে মাটিতে ধসিয়ে দেওয়ার। সেটা কাকে? কারুনকে, তার ধন সম্পদ। কারণ অনেক ধনাঢ্য ছিল না, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ছিল সে। তার ধন সম্পদ, তার আবাসস্থল, বাসভূমি সহ আল্লাহ তাআলা মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমি সূরা কসাসের 81 নম্বর আয়াতে আছে, আমি ওই কারুনকে তার ঘর বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম। অহংকারী এই সকল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শাস্তি দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ামিনহুম মান আগরাকনা, আর অনেক জাতিকে আমি পানিতে ডুবিয়ে শাস্তি দিয়েছি। দেখবেন নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। আরেকটা আছে, ফিরাউন ও তার দলবলকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। সূরা ইউনূস খুলে দেখুন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, যখন পানিতে ডুবে যাওয়ার উপক্রম হলো ফিরাউন, ক্বালাত, সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউন বলল, আল্লাহ, আমি ঈমান আনলাম, বিল্লাযী আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই সত্তার প্রতি ঈমান আনলাম যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, যার প্রতি ঈমান এনেছে বানি ইসরাঈলরা। এখন ঈমান আনছে সে। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন, আল আন, এখন ঈমান আনছো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো একের পর এক, আর তুমি ছিলে ফিতনা ফাসাদকারী। আল্লাহ বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরাউন, আমি তোমার দেহটাকে বাঁচিয়ে রাখবো যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নাসিহা হতে পারো, নিদর্শন হতে পারো। এভাবে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে ফিরাউনকে ধ্বংস করলেন, নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নানান ভাবে ধ্বংস করে থাকেন। পাথর বর্ষণ করে, বিকট আওয়াজ দিয়ে, মাটিতে ধসিয়ে, পানিতে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে থাকেন। ওই আযাবগুলো উম্মতে মুহাম্মাদিকে সম্পূর্ণরূপে ধ্বংস না করলেও খণ্ড খণ্ড আযাব কিন্তু এই উম্মতের উপরেও আসবে, যদি তারা এ সকল পাপের কাজে নিমজ্জিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের 65 নম্বর আয়াতে, কুল, হে নবী, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, এগুলো আমাদের জন্য সতর্ক বার্তা। কেন আজকে আমাদের উপরে আযাব? আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি জানিয়ে দাও, হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তিনি তোমাদের উপর থেকে, আকাশ থেকে আযাব দিতে সক্ষম। এই কথাগুলো ভুলে গেলে চলবে না।
আল্লাহ তাআলা আকাশ থেকে আযাব দিতে সক্ষম। আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে মাটি থেকে আযাব দিতে আল্লাহ তাআলা সক্ষম। আকাশ থেকে আযাব কিভাবে আসে? আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিয়ে দিবেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন না, আকাশ থেকে ঝড় দিয়ে পাঠাবেন, প্রচন্ড বাতাস পাঠাবেন, সবকিছু তছনছকারী বাতাস, ঝড় এগুলো পাঠিয়ে দিবেন আল্লাহ তাআলা। এটা হচ্ছে আসমানি বালা। বজ্রপাত হবে। আপনারা পত্রপত্রিকায় দেখেন অনেক সময় হঠাৎ করে বজ্রপাতে 10 জন 20 জন নাই, বজ্রপাতে মারা যাচ্ছে, এগুলো আসমানি বালা। 2 নম্বর, আল্লাহ তাআলা মাটির নিচ থেকে আযাব দিবেন। মাটির নিচ থেকে আযাব, ভূমিকম্প হবে। মাত্র 7 মাত্রার ভূমিকম্প যদি কিছুক্ষণ স্থায়ী হয়, এই ঢাকা শহরে মৃতের সংখ্যা গুণে শেষ করা যাবে না। এত ভয়ঙ্কর শহরে আমরা বাস করি। আমরা মাথার উপরে ছাদ বানিয়েছি, কিন্তু এই ছাদ ভেঙে আমার মাথার উপরে পড়তে 2 সেকেন্ডও লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইশারাই যথেষ্ট। কখনো চিন্তা করি? এ তো গত বছর না কখন যেন একটা ভূমিকম্প হলো, ফজরের সময়, ফজরের আজান হয়েছে আর ভূমিকম্প। আল্লাহর যেই বান্দারা, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে একটু মসজিদে গিয়ে সাজদা দেওয়ার ইচ্ছা পোষণ করে নাই, এই অবস্থায় মারা গেলে তাদের কি হতো? ভূমিকম্প একটা জমিনের বালা। আল্লাহ বলছেন যে আমি আকাশ থেকে বালা দিব, জমিন থেকে আমি আযাব দিব। এগুলো যে কোনো মুহূর্তে আসতে পারে। প্রিয় বন্ধুরা আমার, সচেতন হতে হবে। আরেকটা আযাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিবেন। কি কি ধরনের আযাব? আও ইয়ালবাসাকুম শিয়া, আরেকটা আযাব, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি করে দিবেন, দলে দলে বিভক্ত করে দিবেন। তোমরা নানান বিষয় নিয়ে দলে দলে বিভক্ত হয়ে যাবে। কেন? এভাবে কি করবেন আল্লাহ? ওয়ায়ুযীক বা'দাহুম বা'দাকুম বা'সা বা'দ, দলে দলে বিভক্ত করে এক দলকে দিয়ে আরেক দলকে আল্লাহ তাআলা শায়েস্তা করবেন। এটা একটা আযাব। রাজনৈতিক কারণে হতে পারে, ধর্মীয় কারণে হতে পারে, পার্থিব স্বার্থের কারণে হতে পারে। দলে দলে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাবে মানুষ, আরেকজন আরেকজনের পিছনে লাগবে। যেই দল যখন ক্ষমতায় থাকবে, বিপরীত দলকে তখন শাস্তি দিবে, জুলুম করবে, তাদেরকে মারবে, হত্যা করবে, গুম করবে, খুন করবে, জেলবন্দি করবে, তাদেরকে কোণঠাসা করে রাখবে, তাদেরকে শান্তিতে ঘুমাতে দিবে না, হয়রানি করবে, তাড়িয়ে বেড়াবে। এটা আল্লাহর আযাব। এটা এদেরই কৃতকর্মের কারণে। আবার এরা এগুলো করছে, অন্য দল যখন ক্ষমতায় যাবে তারাও ওদেরকে আবার পিছন থেকে তারা করবে, জেল জুলুম করবে, হত্যা করবে, অন্যায়ভাবে রক্তপাত করবে। পরিবারের কাছে শান্তি মতো ঘুমাতে পারবে না, পরিবার টেনশনে থাকবে, কান্নাকাটিতে থাকবে, পেরেশান, হয়রান। এগুলো আল্লাহর আযাব। দলীয় কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, ধর্মীয় কারণেও হতে পারে। আজকাল দেখেন ইসলামী দল, নাম ইসলামী দল, তুচ্ছ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আজকে মুসলমানরা দলে 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 বিভক্ত হচ্ছে। এক দল আরেক দলকে কিভাবে ঘায়েল করবে সেই চেষ্টায় লিপ্ত। সুযোগ পেলে নানান অপবাদ দিয়ে মুসলমান, ইসলামী দল আরেক দলের বিরুদ্ধে নানান অপবাদ দিয়ে তাদেরকে পারলে না জেলে ঢুকায়, নানান অপবাদ দিয়ে। এগুলো আল্লাহর আযাব। এগুলো আমাদের কৃতকর্মের কারণে। আমরা যদি নিজেরা সংশোধন না হই তাহলে আল্লাহর আযাব আসতে থাকবে। বর্তমান গোটা পৃথিবীতে প্রেক্ষাপটটা আপনি দেখেন, এই আযাবটা আল্লাহ তাআলা আমাদের দিচ্ছেন। আল্লাহ এই উম্মাদকে সমূলে ধ্বংস করে দিবেন না, কিন্তু এই খণ্ড খণ্ড আযাব কিন্তু আসতে থাকবে। আজকে গোটা পৃথিবীর চিত্র এরকম। দেখেন সিরিয়াকে কেন্দ্র করে আজকে গোটা বিশ্ব শততা বিভক্ত। মাঝখানে বলির পাঠা হচ্ছে, আপনার নির্যাতিত হচ্ছে সিরিয়ার মুসলমানরা।
সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে। এদিকে আমি এত বুঝিও নাই আন্তর্জাতিক রাজনীতি, এদিকে কয়েকটা দেশ একসাথে হয়েছে, ওদিকে কয়েকটা দেশ একসাথে হয়েছে, ওদিকে কয়েকটা দেশ একসাথে হয়েছে, ত্রিমুখী চতুর্মুখী হামলা আজকে মুসলমানদের উপর। এগুলো আল্লাহর আযাব। বিভিন্ন জায়গায় কাশ্মীর নিয়ে আজকে দেখেন নানান ধরনের বিষয়, এদিকে পাকিস্তান এদিকে হিন্দুস্তান, দুজনে মিলে আজকে টানাটানি শুরু করে আজকে মাঝখানে নির্যাতিত হচ্ছে কারা? মুসলমান। কাশ্মীরের মুসলমানেরা আজকে শান্তি মতো ঘুমাতে পারে না, তাদের মা বোনেদের ইজ্জত আজকে নিরাপদ নয়। মুসলমান আজকে এভাবে নির্যাতিত হচ্ছে। আমাদের করণীয় অবশ্যই আছে, তবে এগুলো যে আমাদের পাপের এবং আমাদের অন্যায়ের পরিণতি, এতেও কোনো সন্দেহ নাই। আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা বিপর্যস্ত, ব্যক্তিগত জীবনেও তারা পাপে নিমজ্জিত। কোরআন এবং সুন্নাত থেকে তারা দূরে সরে গেছে, নিজের জীবনকে আজকে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে ইসলাম অনুযায়ী পরিচালনা করছে না। এগুলোর কারণেই একটা পর্যায়ে আমাদের উপরে জুলুম নির্যাতন নেমে আসছে, তখন আমাদের আর কিছুই করার থাকছে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো আল্লাহর আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিফাজত করুন, আমিন। সহিহ বুখারীর একটি হাদিস 4628 নম্বরে রয়েছে, যে আয়াতটি আমি তিলাওয়াত করলাম, যে কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবাসাকুম শিয়াআন ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ আকাশ থেকে, জমিন থেকে এবং আমাদের মধ্যকার মতপার্থক্যের মাধ্যমে, দলাদলির মাধ্যমে আমাদের আযাব দিয়ে থাকেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, উনজুর কাইফা নুসারিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। তোমরা দেখো, চিন্তা করো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহর পরিচালনা কেমন দেখো, চিন্তা করো। লাআল্লাহুম ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝতে বলেছেন, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। সহিহ বুখারীর হাদিসে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, এই আয়াতটি যখন নাজিল হলো যে আল্লাহ তাআলা আকাশ থেকে বালা দিবেন, কুল হুয়াল কাদিরু আলা ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আল্লাহ কিন্তু তোমাদের উপরে আসমান থেকে শাস্তি দিতে সক্ষম। এটা পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউযু বিওয়াজহিকা, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে আসমানি বালা থেকে আল্লাহ আশ্রয় চাই, তুমি আমাদের হেফাজত করো। ক্বালা ওয়া মিন তাহতি আরজুলিকুম, এবং আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে আযাব দিতে সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবারও বললেন, আউযু বিকা আউযু বিওয়াজহিকা, ইয়া আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তুমি জমিনের নিচ থেকেও আমাদেরকে শাস্তি দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আশ্রয় চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদেরও আশ্রয় চাওয়া উচিত। 3 নম্বর আযাব, আও ইয়ালবাসাকুম শিয়াআন ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ, তোমাদেরকে আল্লাহ তাআলা নানান দলে মতে বিভক্ত করে নিজেদের পিছনে নিজেদেরকে লাগিয়ে দিবেন। এই আযাবটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযা আহওয়ানু আও হাযা আইসার, আগের দুইটার চাইতে এটা তুলনামূলক একটু কম, তুলনামূলক একটু সহজ। আসমানি বালা দিয়ে একেবারে পুরো উম্মতকে ধ্বংস করে দেওয়ার চাইতে, জমিনের বালা দিয়ে পুরো উম্মতকে একবারে ধ্বংস করে দেওয়ার চাইতে, এই পরস্পর মতবিরোধ এবং একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যে শাস্তি আমাদের দিচ্ছেন, এটা তুলনামূলক সহজ। কারণ এখান থেকে আমরা তাওবা করতে পারবো, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। আমরা যদি আমাদের অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। কিন্তু একেবারে ধ্বংস করে দিলে কি আর সুযোগ আছে? অতএব দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমূলে ধ্বংস করে না দেন। তবে এই আযাবগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। আরেকটা বিষয়, সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা বানী ইসরাঈলে 49 নম্বর আয়াতে, 15 এবং 16 নম্বর আয়াতে, 15, 16, 17 একই কথা আছে সূরা কাসাসের 59 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলা। আল্লাহ তাআলা বলছেন,
যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জনপদকে ধ্বংস করবেন না তাদের মধ্য থেকে তাদের জন্য সতর্ককারী না পাঠিয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তোমাদের জন্য সতর্ককারী রাসূল পাঠিয়েছি এবং রাসূলের অবর্তমানে তোমাদের মধ্য থেকে আইমায়ে কেরামকে পাঠিয়েছি, ওলামায়ে কেরামকে পাঠিয়েছি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে জাতিকে কোরআন এবং সুন্নাহ থেকে সতর্ক করেছে, তাদেরকে পাঠিয়েছি। তাদেরকে না পাঠানো পর্যন্ত আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করেন না। ইয়াতলু আলাইহিম আয়াতিনা, যারা তাদের উপরে আল্লাহ তাআলার আয়াতগুলোকে পাঠ করবে এবং জাতিকে সতর্ক করবে। অর্থাৎ এই উম্মাহকে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে সতর্ক করেন, কোনো না কোনোভাবে তাদের কাছে আল্লাহ তাআলা সতর্ককারী পাঠান। যখন তারা সতর্ক হয় না, অবহেলা করে, উদাসীন হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা তাদের উপরে আযাব দিয়ে থাকেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে এই আযাব থেকে বাঁচার কি উপায় সেটা নিয়ে আলোচনা করব। 5টি পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ধরনের শাস্তি দিয়ে থাকেন। এই হাদিসটা ইবনে মাজাতে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে, হাদিসটা সহিহ লিগাইরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা আনতুম ইযা ওয়াকাত ফীকুম খামসুন, তোমাদের অবস্থা কি হবে যখন তোমাদের মধ্যে 5টি জিনিস নাজিল হবে। ওয়া আউযু বিল্লাহি আন তাকুনা ফীকুম আও তুদরিকুহুন্না, আর আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যে তোমাদের মধ্যে এই পাপগুলো চলে আসে। এজন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। 5টা পাপ এমন আছে যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর, যেগুলোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেন। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এই পাপগুলো যেন তোমাদের মধ্যে না আসে। আও তুদরিকুহুন্না, অথবা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমরা যেন ওই জামানা না পাও, ওই জামানায় যেন তোমরা পতিত না হও, যেই জামানায় এই 5টি পাপ ভয়ঙ্কর আকার ধারণ করবে। এই 5টি পাপের জন্য আল্লাহ তাআলা 5টি শাস্তি দিবেন। তার 1 নম্বর হলো মা যাহারাতিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু ইউমালু বিহা ফীহিম আলানিয়াতান ইল্লা যাহারা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো জাতির মধ্যে যখন ফাওয়াহিশ, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, নোংরামি, বেহায়াপনা প্রচার প্রকাশ পাবে এবং এই সকল জিনা, ব্যভিচার, অন্যায়ের কাজগুলো আলানিয়াতান প্রকাশ্যে জনসম্মুখে মানুষের জানা মতে সকলের সামনে হবে, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দিবেন। আজকে কি এগুলো হচ্ছে না? আজকে পার্কগুলোতে যান, মার্কেটগুলোতে যান, আজকে আবাসিক এলাকাগুলোর রাস্তাঘাটে যান, শহরের রাস্তাঘাটে, মার্কেটে, সব জায়গায়, পর্যটন কেন্দ্রে, পার্কে, সব জায়গায় দেখবেন আপনার চোখের সামনেই তরুণ তরুণী, যুবক যুবতী, ইভেন এখন তো মধ্যবয়সী বুড়োরাও একজন আরেকজনকে ধরে ধরে হাঁটে, নানান ধরনের অশ্লীল ভঙ্গি করে, মানুষের চোখের সামনে জিনা ব্যভিচার হচ্ছে। আজকাল হাতের জিনা, চোখের জিনা, এগুলো হচ্ছে। পরিবারের কর্তা, বাবা মা, তাদের চোখের সামনে তাদের ছেলেমেয়েরা জিনার কাজে লিপ্ত হচ্ছে। তাদের কাছে এগুলো কোনো পাপই না, অন্যায় না। ইভেন সামাজিক নেতা নেত্রী যারা আছে তাদের চোখের সামনে পাপ হয়, তারা এগুলোকে উৎসাহিত করে, যাত্রাপালা হয়, নানান ধরনের নাচ গানের অনুষ্ঠান হয়, এগুলোকে আবার বলে সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো নাকি বাঙালিপনা, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার সমাজের যারা এই বুড়োরা আছে, নেতা নেত্রীরা আছে, তাদেরকে দাওয়াত করা হয়, তারা সেখানে গিয়ে স্টেজে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে। তারা বসে বসে দেখে, তাদের জিভেও পানি আসে যে হায় আমার যৌবনকাল তো চলে গেল।
ওরে কাপুরুষ, তোমার কারণে আজকাল এই সমাজে আল্লাহর আযাব নেমে আসছে, আকাশী এবং জমিনের বালা। এই অশ্লীলতা প্রকাশ্যে হচ্ছে, আলানিয়াতান শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বুঝাতে পারবো না যে কত ভয়ঙ্কর ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। প্রকাশ্যে জিনা ব্যভিচার, প্রকাশ্যে অশ্লীল কাজ হবে। আজকে কোন বাবা জানে না যে তার ছেলে 2-4টা মেয়ে বন্ধু আছে, তার ছেলে আজকে ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদের সাথে একসাথে উঠা বসা করছে, তার ছেলে মেয়েদের সাথে মোবাইলে কথা বলে, তার ছেলের মেয়ে বন্ধু আছে, কে জানে না? তো প্রকাশ্যে হচ্ছে না এগুলো? কোন পরিবারের কর্তা জানে না যে তার পরিবারে অশ্লীল সিনেমা হয়, জি বাংলা স্টার জলসা চলে, হারাম নোংরা অশ্লীল সিরিয়ালগুলো তার পরিবারের মেয়েগুলো দেখে, তার স্ত্রী দেখে, তার মেয়ে দেখে, তার বোন দেখে, তার চোখের সামনে দেখে, সেও পারলে সেখানে শরীক হয়। পরিবারের কর্তারা আজকে এরকম, এরা সবাই দায়ুস, এদের কারণে জমিনে আযাব আসে। আর এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাত হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ হারামাল্লাহু সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামার, যারা নেশাকারক দ্রব্য পান করে, এটাও একটা বিরাট বড় বিপর্যয়, পাপ, যেই কারণে আল্লাহর আযাব আসে। 2 ওয়াল আক্কু, যারা মা বাবার অবাধ্য হয়। 3 ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস জান্নাতে যাবে না যে তার পরিবারে অশ্লীল এবং অন্যায় কাজগুলোকে প্রশ্রয় দেয়। যেই বাবা তার জানা মতে, তার জানাক্রমে, তার জ্ঞাতার মানে জানা সত্ত্বেও তার সন্তানকে অশ্লীল পথে যেতে দেয়, ওই বাবা দায়ুস, সে জান্নাতে যাবে না, জান্নাত হারাম তার জন্য। প্রিয় বন্ধুরা আমার, যখন মুসলিম, আজকে সমাজে সবাই কিন্তু মুসলিম দাবি করি আমরা, কিন্তু আপনি খুঁজে দেখেন কয়টা পরিবারে পর্দা আছে? এই কথাগুলো আমরা বারবার বলি, কিন্তু কেউ শোনে না, কেউ চায় না যে আমি আমার জীবনের গতিটাকে পরিবর্তন করব, আমার পরিবারটাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই কথাগুলো যে কতবার আমি বলছি, কোনো রেজাল্ট পাচ্ছি না। আমার নিজের এলাকাতেও বলি, যেখানে যাই সেখানেই বলি, কিন্তু একটা পরিবার, শতকরা 5টা পরিবারও আমি পাই না যে এই মুসলিম সমাজের মধ্যে যারা ইসলাম অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে। পরিবারের গণ্ডির ভিতরে ইসলাম আছে এমন 5টা পরিবারও জোটে না। খুঁজে দেখেন কয়টা পরিবার এমন আছে যেই পরিবারের স্ত্রী মেয়েরা তাদের গায়রে মাহরামের সামনে যায় না, দুলা ভাইয়ের সামনে যায় না, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাইয়ের সাথে উঠা বসা করে না। কয়টা পরিবার আছে? কয়টা পরিবার আছে যেই পরিবারে স্বামীর বন্ধুর সাথে স্ত্রী কথা বলে না, দেখা করে না? আছে কয়টা পরিবার? হিজাব করে আপাতমস্তক ঢেকে বাইরে বের হবে মাহরাম সাথে নিয়ে, কয়টা পরিবার আছে? আজকাল তো মা বোনদের সাথী লাগে না, একাই পুরো ঢাকা শহর ঘুরে বেড়ায়, প্রয়োজন হলেই যেখানে খুশি সেখানে চলে যায়। কয়টা পরিবার আছে যারা এভাবে অশ্লীলতাকে বর্জন করে পরিবারে? এগুলোকে আজকাল আপনারা কোনো পাপই মনে করেন না, অথচ এগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আযাব দিয়ে থাকেন। প্রিয় বন্ধুরা আমার, কি আযাব! যেই সমাজের মধ্যে এই অশ্লীলতা প্রচার প্রকাশ ঘটবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা যাহারা ফীহি মুত্তাউন, তাদের মধ্যে মহামারী আসবে। এক রোগ, এমন এমন রোগ, এক রোগে একেবারে মরে পাত হয়ে যাবে। ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম, এমন এমন রোগ ব্যাধি তাদের মধ্যে আসবে যেগুলো তাদের বাপ দাদাদের জামানায় ছিল না। HIV ভাইরাস, এইডস, নানান ধরনের রোগ এখন আছে না? এখন যেই হারে ডায়াবেটিস, প্রেশার, এগুলো কি ছিল আপনাদের দাদাদের জামানায়? হিসাব করেন তো একটু। ওরা জীবনে প্রেশার মাপছিল? ওরা জীবনে সুগার মেপেছিল? নাকি জীবনে প্রেশার মেপেছিল? নাকি জীবনে কোনোদিন শুনেছেন এইডস হয়েছে? নাকি শুনেছিলেন যে আপনার দাদাকে 10টা 15টা টিকা দেওয়া হয়েছিল ছোটবেলায়? আপনার বাচ্চাকে এখন পোলিও, অমুক তমুক, হেপাটাইটিস বি, আরো কত ধরনের ভাইরাসের জন্য
টিকা দেওয়া হচ্ছে না এগুলো? কত ভয়! জন্মের পরে 1 মাসও হয় নাই বাচ্চাটার বয়স, 1 বছর হয় নাই বাচ্চাটার বয়স, ওর শরীরের ভিতরে আপনি এত মোটা মোটা সুইগুলা যে ঢুকাচ্ছেন, এগুলো তো আযাব, এগুলো আযাব। এই আযাব ছিল না এক জামানায়। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন এমন রোগ ব্যাধি সমাজের মধ্যে শুনবে যেগুলো তোমাদের দাদা বাপ দাদা সালাফদের জামানায় ছিল না। এগুলো তোমাদের হাতের কামাই। অশ্লীলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিচ্ছেন। প্রিয় বন্ধুরা আমার, অনেকে মনে করবেন যে ওই পাশ্চাত্য ইউরোপ আমেরিকাতে মনে হয় ওরা কোনো রোগ ব্যাধিতে ভুগে না, ওদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। ভালো মতন খোঁজ নিয়ে দেখেন, যেই হারে এইডস ওদের মধ্যে আছে, আমাদের বাংলাদেশে এখনো আলহামদুলিল্লাহ ওই পর্যায়ে যায় নাই। ওদের মধ্যে এইডস যত নোংরা, মানে যে সকল রোগ ব্যাধির নাম শুনলেই মাথায় আসে যে এরা নোংরা কাজ করেছে, ওইসব রোগ ব্যাধি আল্লাহ তাআলা ওদেরকে দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হেফাজত করুন, আমিন। 1 নম্বর বলছিলাম, সমাজের মধ্যে অশ্লীলতা যখন ছড়াবে, বেহায়াপনা যখন ছড়াবে, বেপরদা নোংরামি, এই নির্লজ্জপনা যখন সমাজের মধ্যে ছড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মহামারী আর এই ধরনের ব্যাধি দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, ক্যান্সার দিবেন, স্ট্রোক করে মারা যাবে, হঠাৎ করে হার্ট ব্লক হয়ে যাবে, হঠাৎ করে ঠাস করে পড়ে যাবে, ব্রেন স্ট্রোক করেছে। আগের মানুষ 100 বছর 120 বছর বেঁচেছে, একটা স্ট্রোক করে নাই জীবনে। আর এখন 50 বছর হয় নাই, 3টা 4টা স্ট্রোক করে বসে আছে, একেবারে নাই কিছু মাথা থেকে পা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশ্লীলতা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা পরিবারকে মুসলিম পরিবার হিসেবে কবুল করেন। 2 নম্বর, ওয়ামা মানা কওমুনিজ যাকাতা ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। 2 নম্বর, এই অপরাধেও আমরা অপরাধী। যদি কোনো জাতি যাকাত আদায় না করে, ঠিক মতো যাকাত না দেয়, নানান কৌশল করে, আল্লাহ তাআলা বলছেন আকাশ থেকে আমি বৃষ্টি বন্ধ করে ওদেরকে দুর্ভিক্ষ দিয়ে দিব, ওদের ফসলের ক্ষতি দিব, বৃষ্টি আসবে না আকাশ থেকে। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউতরু ওয়ামা ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতরু। আর একেবারেই আল্লাহ তাআলা বৃষ্টি উঠিয়ে নিতেন যদি না আমাদের মধ্যে চতুষ্পদ জন্তুগুলো, পশু পাখিগুলো না থাকতো। ওদের তো কোনো দোষ নাই, এজন্য আল্লাহ তাআলা কিছু বৃষ্টি দেন, কিন্তু সময়ে সময়ে অনাবৃষ্টি, দুর্ভিক্ষ আল্লাহ তাআলা দিবেন যদি যাকাত আদায়ে আপনি অস্বীকৃতি জানান। আজকে সমাজে হাতে গোনা কিছু নামাজি যদিও পাওয়া যায়, কিন্তু হিসাব করে যাকাত আদায়কারী ধনী মানুষ কয়জন পাওয়া যায়? নানান কৌশল করে, বলে আমি মাদ্রাসা চালাই, ওই মাদ্রাসায় কয়েকটা টাকা দিয়ে দিল আর বলছে যে শেষ। আবার বলে যে আমি তো ট্যাক্স দেই সরকারকে, তো ট্যাক্স দিলে যাকাত আদায় হবে নাকি? না, ট্যাক্স দিলে যাকাত আদায় হবে না। ওই ট্যাক্স সরকার নিচ্ছে আপনার কাছ থেকে, আপনার দেশ পরিচালনা করার জন্য সরকারের টাকার প্রয়োজন, আপনার আয়ের উপরে সে 10% 15% নিয়ে নিবে, এটা দিয়ে সে আপনাকে নিরাপত্তা দিবে, রাস্তাঘাট দিবে, আপনার সামগ্রিক ব্যবস্থাপনা সে করবে, এটার জন্য নিচ্ছে, যাকাত হিসেবে নিচ্ছে না। বলেছে নাকি সরকার? হ্যাঁ, জাতীয় রাজস্ব বোর্ড কি বলেছে যে এটা যাকাত? যাকাত হলে তো এটা 10% 15% হতো না, হতো যাকাত মাত্র 2.5%, আর ফসলের মধ্যে 10 অথবা 20, পশু পাখির যাকাত আবার অন্যরকম। এটা যাকাত নয়। এই দোহাই দিয়ে কেউ যাকাত আদায়ে বিরত থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। নানান কৌশল করে আজকে যাকাত দেওয়া থেকে মানুষ বিরত থাকছে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেলেন। একদল লোক তারা যাকাত আদায় অস্বীকার করলো। তারা বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে তার হাতে আমরা যাকাত আদায় করতাম, তিনি এখন মারা গেছেন, আমরা কার কাছে যাকাত দিব? আমরা অন্য কারো কাছে যাকাত দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা যাকাত আদায়ে অস্বীকৃতি জানিয়েছে আমি তাদের সাথে যুদ্ধ করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আবু বকর কিন্তু অনেক নরম মানুষ, তারপরে উনি খেপে গেলেন, যুদ্ধ ঘোষণা করে দিলেন। ওমর অনেক রাগী মানুষ, বিপরীত চরিত্র, তিনি বলছেন, আবু বকর, যারা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়েছে, কালিমা পড়েছে, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ক্বালান কানু ইউআদ্দুনাহা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলাইহি। আল্লাহর কসম, এক উটের যাকাতের দেওয়ার সময় উটের সাথে যে রশিটা তারা যাকাত হিসেবে দিত, ওই রশিটাও যদি এখন খুলে নিয়ে নেয়, তাহলে ওই রশির যাকাতের রশি, মানে ওই উটের যাকাত তো দিবেই, ওই রশিটাও যদি না দেয় যেটা আল্লাহ রসুলের যুগে তারা দিত, ওইটার কারণে আমি তাদের সাথে যুদ্ধ করব, কোনো ছাড় দেওয়া হবে না। তো যাকাত এত কঠিন একটা ইবাদত, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছিলেন। প্রিয় বন্ধুরা আমার, অতএব যাকাত আদায় যদি না করেন, সামাজিকভাবে অনাবৃষ্টি আসে। আজকাল দেখা যায় হঠাৎ করে বৃষ্টি আসে না। আমার মনে আছে যখন মাদ্রাসায় পড়তাম, হঠাৎ করে একটা সময় আসছিল, অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই, প্রচন্ড গরম, মানুষ কষ্ট করছিল, নানানভাবে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছিল। আমরা তখন ইস্তেসকার সালাত আদায় করছিলাম, দোয়া পড়ছিলাম, আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছিল। এই অনাবৃষ্টিগুলো প্রতি বছরই প্রায় হচ্ছে, এগুলো আমাদের কৃতকর্মের ফলাফল। প্রতি বছরই প্রায় অনাবৃষ্টি আসে, এগুলো আসমানি আযাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। 3 নম্বর, ওয়ামা বাখাসা কওমুনিল মিকয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান। 3 নম্বর আরেকটা পাপ, এটা হলো, ব্যবসায়ী ভাইরা মনে রাখবেন, সব জায়গায় এটা আছে। ওজনের ক্ষেত্রে, মাপের ক্ষেত্রে ইনসাফ না করা। মাপে যদি কেউ কম দেয়, নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়, এটা বিভিন্নভাবে আছে। আমার কাছে 10 জন মানুষের হক আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আমার হাতে দিয়েছেন তাদেরকে বন্টন করার জন্য। আমি প্রত্যেকের কাছ থেকে অর্ধেক করে রেখে দিলাম, বাকি অর্ধেক তাদের হাতে দিলাম। এইভাবে যদি কেউ মানুষকে ঠকায়, সম্পদের ক্ষেত্রে মানুষকে ঠকায়, ইনসাফ না করে, তাদের জন্য আল্লাহ তাআলার কি শাস্তি দেখেন। উখিযু বিসসিনিন, এদের উপরেও দুর্ভিক্ষ আসবে, ফসলের ঘাটতি হবে, খাদ্য কম আসবে। ওয়াশিদ্দাতিল মাউনা, টাকা পয়সা কমে যাবে। ওয়া জাওরিস সুলতান, জালিম শাসকের জুলুম দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। জালিম শাসকের জুলুম দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। একটু দেখেন, চারপাশে দেখেন, প্রত্যেকটা জায়গায় মানুষ মানুষকে ঠকায়, কেউ কারো হক ঠিকমতো আদায় করে না। আপনি প্রশাসনিক সেবা নিতে যাবেন, সেখানেও আপনাকে অনেক বাধা পেরিয়ে যেতে হবে। আপনি একটা অফিসে যাবেন, আপনার কাঙ্ক্ষিত সেবাটা পেতে আপনাকে পকেট থেকে টাকা উজাড় করে দিতে হবে। আপনি সামাজিকভাবে একজনের কাছে সহযোগিতার জন্য যাবেন, সেও আপনার কাছ থেকে টাকা মেরে দেওয়ার ধান্দা করবে। এই যে সব জায়গায় দুর্নীতি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। এগুলোর কারণ আমরাও প্রত্যেকের জায়গা থেকে এই ধরনের দুর্নীতিগুলা করি, মানুষকে ঠকাই, ইনসাফ করি না, মানুষের হক ঠিকমতো আদায় করি না। এগুলো যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন এবং জালেম শাসকের জুলুম আমাদের উপরে আসবে, এটাও একটা আযাব। লাস্ট 5 নম্বর, ওয়ালা হাকামা, না এটা 4 নম্বর, ওয়ালা হাকামা উমারাউহুম বিগাইরি মা আনজালাল্লাহু ইল্লা সাল্লাতা আলাইহিম আদুওয়াহুম ফাস্তানকাযু বা'দা মা ফি আইদিহিম। 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, আর যখন তোমাদের নেতারা আল্লাহর নাজিলকৃত বিধানকে বাদ দিয়ে, মানব রচিত বিধান দিয়ে মানুষের মধ্যে ফয়সালা করবে, মানুষকে পরিচালনা করবে, তাদেরকে আল্লাহ তাআলা একটা শাস্তি দিবেন। সেটা কি?
তাদের উপরে তাদের শত্রুদেরকে প্রভাব বিস্তার করার সুযোগ দিবেন, তাদের শত্রুদেরকে তাদের উপরে শক্তিশালী করে দিবেন এবং তারা তাদের শত্রুদের মাধ্যমে শাস্তির সম্মুখীন হবে। সর্বশেষ, ওয়ামা আত্তালু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়িহি ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। 5 নম্বর, যখন মানুষ আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করবে, নিষ্ক্রিয় করে দিবে, এগুলোকে দুনিয়ার জীবনে তারা বাস্তবায়ন করবে না, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করবে, তখনই আল্লাহ তাআলা তাদের মধ্যে দলাদলি, এক দলকে আরেক দলের পিছনে লাগিয়ে দেওয়ার শাস্তিটা দিবেন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে মুসলিমদের মধ্যে যত দল, দলাদলি, একজনের পিছনে আরেকজনের যে শত্রুতা, ষড়যন্ত্রবাজি, ষড়যন্ত্র করা, এই সবগুলো আমাদের কোরআন এবং সুন্নাহকে নিষ্ক্রিয় মনে করা, কোরআন হাদিস থেকে সরে যাওয়ার ফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই আযাবগুলো থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে কিছু করণীয় আছে। 1 নম্বর করণীয় হলো, যে যে পাপের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তিগুলো দিচ্ছেন, ওই পাপ থেকে দূরে সরে আসতে হবে, অশ্লীলতা বর্জন করতে হবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, এগুলোকে শালীনতার মধ্যে নিয়ে আসতে হবে, মেয়েদেরকে তাদের জায়গায় শালীনভাবে পর্দার সাথে চলাফেরা এবং বাসায় অবস্থানের ব্যবস্থা করতে হবে, পরিবারটাকে একদম ইসলামিক পরিবার হিসেবে গঠন করতে হবে, পাশাপাশি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয়ভাবে যার যেখানে ক্ষমতা আছে ইনসাফ কায়েম করতে হবে, মানুষকে ঠকানো যাবে না, দুর্নীতি করা যাবে না, সুদ ঘুষ থেকে বেরিয়ে আসতে হবে, মদ্যপান এবং নেশাকারক দ্রব্যের ছড়াছড়ি থেকে জাতিকে রক্ষা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আযাব থেকে রক্ষা পেতে পারি। আল্লাহর আইনকে শ্রেষ্ঠ বলে বিশ্বাস করতে হবে এবং নিজের জীবনে কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে, সামাজিকভাবে মানুষকে কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দিতে হবে। একদল আরেক দলের বিপক্ষে আজকে মুসলিমরা লেগে আছে, এটার কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। প্রত্যেকে যদি কোরআন এবং সুন্নাহকে নিজেদের মতাদর্শের উৎস হিসেবে নেয়, শরীয়তের উৎস হিসেবে নেয়, তাহলে দেখবেন প্রত্যেকটা দল কাছাকাছি চলে আসবে, মুসলিমরাও মুসলিমদের পিছনে লাগবে না, কেউ কারো পিছনে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে না। এভাবে পাপ কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার শাস্তি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সব জায়গায় পাপ থেকে বেঁচে আসতে হবে। 2 নম্বর, সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত নবী তুমি তাদের মধ্যে আছো। আল্লাহ তাআলা ততক্ষণ তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ তুমি তাদের মধ্যে আছো। অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে যতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তাদের উপরে আল্লাহ তাআলা কোনো ধরনের শাস্তি, এরকম দলাদলি, এ ধরনের আসমানি বালা, জমিনের বালা এগুলো দেন নাই। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এখন তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আমাদের জন্য আল্লাহ তাআলা আরেকটা ওয়ে দিলেন কিভাবে আমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারি। তিনি বলছেন, আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়কে শাস্তি দিবেন না যতক্ষণ তারা ইস্তেগফার করতে থাকবে, তাওবা করতে থাকবে। তাহলে কি বোঝা গেল? আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করতে হবে, সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, সার্বক্ষণিক আল্লাহর কাছে মাফ চাইতে হবে, নিজেদের পিছনের অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে, সামনে আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে পরিপাটি করে গুছানোভাবে পরিচালনা করব, এভাবে প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 2 নম্বর পদ্ধতি আল্লাহর আযাব থেকে বাঁচার, সূরা হুদের 117 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে তাদের কোন জুলুমের কারণে শাস্তি দিয়ে ধ্বংস করে দিবেন না যদি তারা নিজেদের মধ্যে
সংশোধন এবং সংস্কারমূলক কাজ করতে থাকে। তাহলে আমরা সংস্কার এবং সংশোধনমূলক কাজগুলো করতে থাকব। এগুলো দাওয়ার মাধ্যমে, মানুষকে ভালো কথা বলার মাধ্যমে এবং প্রত্যেকটা জায়গায় নিজের জীবনে, পরিবারে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে সার্বক্ষণিকভাবে সংস্কারের কাজ করার চেষ্টা করব। যে ভাই, এটা শিরক, এটা বর্জন করো, এটা বিদআত, এটা বর্জন করো, এটা হারাম, এটা বর্জন করো। এভাবে ধীরে ধীরে সংস্কার যখন আমরা করব, নিজেরাও সংশোধন হতে থাকব। যখনই আমার কাছে মনে হবে যে এটা ভুল, যখনই আমি শুনবো এটা হারাম, তখনই আমি নিজেকে শুধরে নিব। এভাবে যদি আমরা নিজেকে শুধরাতে থাকি, পর্যায়ক্রমে একটা পর্যায়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর থেকে তার আযাব উঠিয়ে নেবেন। আর যখনই এই সংস্কারমূলক কাজ বন্ধ হয়ে যাবে, কেউ আর ভালো কথা বলবে না, কেউ আর কোরআন হাদিসের কথা বলবে না, কেউ আর সংস্কারমূলক কাজ করবে না, সবাই নিজের মতো গা ভাসিয়ে দুনিয়াদারি করে বেড়াবে, তখন আল্লাহর আযাব আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর, সকাল সন্ধ্যায় কিছু জিকির আছে, দোয়া আছে, সেগুলো আমরা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তোমার কাছে আমরা ক্ষমা চাই, আমাদেরকে আযাব দিও না। এভাবে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া এবং আমার দিনদারিতা এবং দুনিয়াদারিতা সব কিছুর মধ্যে আমাকে পরিপাটি জিন্দেগি দাও, আমাকে মাফ করো, আমাকে পরিচ্ছন্ন করো। এভাবে দোয়া করতে হবে। ওয়া আহলি ওয়া মালি, আমার পরিবারের মধ্যে এবং আমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা তুমি আমাকে পরিচ্ছন্নতা দাও, আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহ তুমি আমার দোষ ত্রুটিগুলো গোপন রাখো, গোপন রেখে ক্ষমা করে দাও। এভাবে দোয়া করতে হবে। আরো দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া। হে আল্লাহ, তুমি আমার সামনে থেকে আযাব আসা থেকে আমাকে রক্ষা করো। ওয়া মিন খালফি, আমার পিছন থেকে আযাব আসা থেকে আমাকে রক্ষা করো। ওয়া আন ইয়ামিনি, আমার ডান দিক থেকে আযাব আসা থেকে আমাকে রক্ষা করো। ওয়া আন শিমালি, আমার বাম দিক থেকে আযাব আসা থেকে আমাকে রক্ষা করো। ওয়া মিন ফাওকি, আমার উপর থেকে আযাব আসা থেকে রক্ষা করো। ওয়া আউযু বিআজমাতিকা আন আগতালা মিন তাহতি, আল্লাহ আমার নিচে থেকে আযাব আসা থেকে আমাকে রক্ষা করো। এভাবে আল্লাহর কাছে দোয়া করে যেতে হবে আর পাপ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আসমানি আযাব, জমিনের আযাব, পার্থিব আযাব এগুলো থেকে রক্ষা করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে সংশোধন শুধরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পার্থিব জীবনে এবং পরকালীন জীবনে সফলতা লাভ করার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। فإنه تعالى جواد كريم ملك بر رؤوف